কিছু হইলেই কয় আমি মরে যাব, আমি বাঁচবো না, আমি বিষ খাবো। দর্শক, মানে কি যে একটা অবস্থা ভাই! আপনারা আজকে ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখেন। আর এই ছেলেটাকে যে আপনারা দেখতেছেন, এই ছেলেটার নাম হচ্ছে মাহাদি হাসান। সে হচ্ছে একজন মসজিদের ইমাম। তার পেছনে মানুষ নামাজ পড়ে। সে মসজিদের ইমাম। সে কি এই ধরনের একটি খারাপ কাজ করতে পারে দর্শক? ছেলেটি ঘরের দরজা খোলা ছিল। ছেলেটি যখন ঘরের দরজা খোলা রেখে সে একটি ওয়াশরুমে চলে যায়। এখন হঠাৎ করে একটা মেয়ে ঘরের ভিতরে ঢুকে খাটের নিচে চলে গেছে। মানে তার বিছানার নিচে চলে গেছে। ছেলেটি এখন কোনো কিছুই জানে না। এখন গ্রামবাসী লোকজন হয়তোবা দেখছে বিষয়টা। দেখার পর মাহাদির ঘরের মানে সার্চ করছে, তল্লাশি করছে। তল্লাশি করার পর মাহাদি বলতেছে যে, "আমি এই মেয়েকে চিনি না।" কিন্তু মেয়েটা এখন দাবি করতেছে, আমার সাথে ১ বছরের মানে তার সাথে নাকি প্রেমের সম্পর্ক করেছে এবং এই মেয়েটার সাথে মানে স্বামী-স্ত্রী একসাথে থাকলে ঐসব কাজ করে আপনারা জানেন। কিন্তু এই মেয়েটার সাথে এই মাহাদি হাসান নাকি একাধিকবার ঐসব কাজ করছে। মানে একাধিকবার মানে হিসাব ছাড়া। মেয়েটি হচ্ছেন একজন মাদ্রাসার ছাত্রী এবং সে মাদ্রাসায় লেখাপড়া করতেছে এবং তার বয়স মাত্র ১৬ বছর। কিন্তু সে এখন দাবি করতেছে এই মাহাদি তার সাথে টানা ১ বছর শারীরিক সম্পর্ক এবং তার সাথে প্রেম করে এসেছে এবং সে এখন অস্বীকার করতেছে তাকে নাকি সে চেনে না। কিন্তু ঘটনাটি যখন সবাই জানে, এলাকার মানুষজন সবাই যখন জানে যে আসলে মাহাদি এই মেয়েটার সাথে ১ বছরের একটা শারীরিক সম্পর্ক এবং ১ বছরের একটা প্রেম করে এসেছে, তখন এলাকাবাসী এই মাহাদিকে মানে মারধর তো করছেই। এখন কিন্তু সে গ্রাম ছাড়া। সে যে আগে মসজিদের ইমাম ছিল, সে কিন্তু ওই দায়িত্বে এখন আর নাই। তাকে বের করে দেওয়া হয়েছে। কারণ গ্রামবাসী মানুষ তারা জানে যে আসলে মাহাদির মতো একজন এত ৫ ওয়াক্ত নামাজ পড়ায় যিনি, তিনি যদি আসলে এই ধরনের একটা কাজ করে থাকে, তাহলে তার পিছনে আমরা কিভাবে নামাজ পড়তে পারি? তো তার আসলে ইমামতি দায়িত্ব এখন আর নাই। তিনি বর্তমান কিন্তু এই মেয়েটাকে বিয়ে করেছে। বর্তমান এই মেয়েটাকে বিয়ে করেছে। সে বিয়ে করার পর থেকেই তারা আসলে আত্মগোপনে চলে গেছে। তারা আসলে এখন অনলাইনে নাই এবং তারা কোনো সাক্ষাৎকার বর্তমানে কিন্তু দিচ্ছে না। তো একজন মসজিদের ইমাম যদি এই ধরনের একটি কাজ করে, তাহলে আপনারা এই বিষয়টা আসলে কিভাবে দেখবেন? এই ঘটনাটি ঘটে গেছে হলো টাঙ্গাইলে।